আসসালামু আলাইকুম সবাইকে, শুভ নববর্ষ। আজকে ঘুরতে গিয়েছিলাম সংসদ ভবন এলাকা, যায় দিকে এক হেমিলনের বাঁশিওয়ালা খুব সুন্দর করে বাঁশি বাজাইতেছে এবং আমি বাঁশির সুরে আমি নিজেও পাগল হয়ে গেলাম। একটু হাততালি দেওয়া শুরু করলাম, লোকটার সাথে একটু পরিচয় নিলাম। যাক, খুব ভালো লাগলো। পাশে থেকে এক আপু দেখলাম 100 টাকা দিল, 100 টাকা দিয়ে একটা বাঁশি কিনে নিল। ওনার বাঁশি খুব পছন্দ হয়েছে। সাথে একটু পরিচয়ের জন্য চেষ্টা করলাম, জিজ্ঞাসা করলাম কেন বাঁশি কিনলেন। বাঁশি তার খুব পছন্দ। ছোটোবেলা গ্রাম অঞ্চলে এরকম পয়লা বৈশাখের মেলার মধ্যে এই বাঁশি কেনার জন্য অনেক বাহানা ধরতাম। তো বাঁশি আমার খুব পছন্দ। উনি খুব সুন্দর করে বাঁশিটা বাজাচ্ছেন। উনি দীর্ঘ 20 বছর ধরে উনি নিজের হাতে বাঁশি বানিয়ে বাঁশি বিক্রি করতেছেন। নিজেরও মন ছিল একটা বাঁশি কিনতে, বললাম যে ভালো চাই একটা বাঁশি দেন। তো উনি একটা বাঁশি দিল, বাঁশিটা হাতে নিয়ে বাঁশিটা বাজানোর একটু চেষ্টা করলাম। তো যাই হোক, আমি পারতেছিলাম না। উনি আমাকে শিখিয়ে দিচ্ছিলেন যে কীভাবে ধরতে হবে, কীভাবে ফু দিতে হবে, ফু দিলে কীভাবে বাঁশি বাজবে। তো বাঁশি কেনার সময় দেখলাম যে আশেপাশে 4-5 জন ছোটো ভাই আছে। তো তাদেরকে একটু খুশি করার চেষ্টা করলাম, তাদেরকে নিজের টাকায় একটা একটা বাঁশি উপহার দিলাম পয়লা বৈশাখের উপলক্ষে। তো এই ছোটো ছোটো বাচ্চাগুলো তো বাঁশি পেয়ে মহা খুশি। তো আমি এই বাঁশি বিক্রেতা ভাইকে কিছু সম্মানজনক হিসাবে কিছু টাকা দিলাম, দাম দিয়ে দিলাম। যদিও একটু বেশি দিয়ে দিয়েছি, উনি মহানন্দ একটু দাম বেশি পেয়ে। তো যাই হোক, এক একজনের পেশা এক একজন খুশি, কারণ উনি 20 বছর ধরে বাঁশি বিক্রি করে উনি মহা খুশি আছেন এবং খুব ভালো আছেন। তো ওনার কাছ থেকে যখন বিদায় নিয়ে যাব, উনি খুব দোয়া করতেছিলেন আমার সাথে, সাথে ছোটো ভাইগুলো আমার সাথে খুব হাত মোলাকাত করতেছিলেন। এটা খুব আনন্দের ব্যাপার ছিল আমার কাছে। এখানের কথা শেষ করে সামনে এগিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় হঠাৎ করে দেখা হলো এক ছোট ভাই, সে পানি বিক্রি করে। তো আমি তার সাথে একটু বসে কথা বলার চেষ্টা করলাম এবং তার হাতে ছিল মজু। তো আজ সারাদিন সে মজুর হাতে রাখছে। সে পার্কে এবং সংসদ ভবনের আশেপাশে যাদেরকে দেখছে সবাইকে বলছে যে আপনারা কেউ সেভেন, স্প্রাইট, কোকাকোলা খাবেন না, আপনারা দেশীয় পণ্য মজু খাবেন। কারণ ইসরায়েল আমাদের ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইহুদি পণ্য বয়কট করার জন্য সারা দেশবাসীকে আহ্বান করেছি। তো এখানে যারা ছিল সবাইকে একটি শপথ করিয়েছি যে আপনারা কেউ ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না, কেউ কোকাকোলা, সেভেন আপ, স্প্রাইট ব্যবহার করবেন না। সবাই এই প্রতিবাদের পক্ষে এবং সারা বিশ্ব এই প্রতিবাদের পক্ষে। যাই হোক, ছোটো ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু সারাদিনে 1 কেস পানি বিক্রি করছে। 1 কেস পানি বিক্রি করে তার লাভ হয়েছে মাত্র 70 টাকা। তো এখন তার পানি বিক্রি শেষ, সে আরেক কেস পানি কিনে আনার জন্য সে যাইতেছিল। তখনই আমি তাকে ডাক দিয়ে তার সাথে আমি কথা বলা শুরু করছি, কিন্তু একটু রসিকতা করে বললাম, ছোটো ভাই তোমার লাভের টাকা আজকে আমরা দিয়ে দাও। সে সাথে সাথে পকেট থেকে টাকা খুলে আমাকে দিয়ে দিল। ঠিক আছে ভাইয়া, তুমি নিয়ে নাও। ছেলেটির বয়স সর্বোচ্চ 8 থেকে 10 বছর হবে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার লাভের টাকা দিয়ে তুমি কি করবে? সে বললো যে আমি আমার আম্মুকে দেবে, কারণ আমার বাসা বাজার নাই। বাচ্চাটির কথা শুনে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি তাকে কিছু সহযোগিতা করার জন্য। তো সে সহযোগিতা পেয়ে বাচ্চাটি অনেক খুশি। বাচ্চাটির কাছ থেকে বিদায় নেওয়ার সময় হঠাৎ করে বাচ্চাটি জিজ্ঞাসা করলো, ভাইয়া তুমি কখন আসবে আবার? আমি বললাম যে খুব শীঘ্রই আসবো, আবার তোমার সাথে দেখা করব। তার সাথে কথা শেষ করে আরেকজনকে পেয়ে গেলাম, যার বয়স তার চেয়ে অনেক কম, মাত্র 6-7 বছর হবে। তো সেও পানি বিক্রেতা। তো আমি নিজে তার মাথা থেকে পানিটা নামাই এক জায়গায় রাখলাম, রাইখা সেটা তার সাথে কথা বলা শুরু করলাম। হঠাৎ করে দেখি যে তার গালে লেখা আছে শুভ নববর্ষ। শুভ নববর্ষ লেখাটা তার গালে এত সুন্দর করে দেখাচ্ছিল, মনে চাইছিল যে আমার গালে আমি আবার লিখি। যাই হোক, এবং হাতে দেখলাম যে একটা ব্রেসলাইট। জিজ্ঞাসা করলাম এই কিসের ব্রেসলাইট? রূপার ব্রেসলাইট। এই ব্রেসলাইটটা তার চাচা তাকে গিফট করেছে। আপনারা যখন পরিবারের ছোটো ছোটো বাচ্চাদেরকে কিছু ছোটো ছোটো গিফট করবেন, দেখবেন যে তারা মহা খুশি। যাই হোক, আমি ছোটো ভাইয়ের কাছ থেকে একটা পানি চাই নিলাম, বললাম যে আমার 1 বোতল পানি দাও, আমি টাকা দেবো না। সে হঠাৎ করে 1 বোতল পানি দিয়ে দিল এবং পানি খুব ঠান্ডা ছিল। তো আমি পানি খাইলাম। পানি খাইয়ে সেটা ছোটো ভাইয়ের জিজ্ঞাসা করলাম, তুমি আজকে কিছু খাইছো কি না? বললো যে না, কিছু খাই নাই। আমি আবার তার গেঞ্জি আলগায় প্যাট দেখলাম যে তোমার তো প্যাটই না, তুমি খাইবা কি? এ কথা শুনে আশেপাশে যারা ছিল সবাই একটু হাসি তামাশা করলো। যাই হোক, বয়সটা অনেক কম, কিন্তু পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে কয় বোতল পানি আছে? সে আমাকে হিসাব করে জানালো যে 17 বোতল পানি আছে। তো আমি তাকে বললাম যে এখানে এক ভদ্রলোক আসছে, এক একটা বোতল পানির দাম 100 টাকা করে দিবে। তুমি কি জানো কে সে ভদ্রলোক? বললো যে না, কে, আমি তো জানি না। গণার পরে যখন হঠাৎ করে দেখে যে আমি আমার নিজের পকেট থেকে সে টাকা বের করে দিচ্ছি, ছেলেটি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তো আমি তাকে প্রথমে 1000 টাকা দিছি, পরে আমি আবার তাকে আরও 1000 টাকা দিছি, কারণ 1700 টাকা পানির বোতলের দাম আসে। আর 300 টাকা তাকে দিছি খাওয়ার জন্য, কারণ সে দুপুরে আজকে খায় নাই। তো সে এই টাকা পেয়ে এই ছেলেটি খুবই আনন্দিত। এবং আমি তাকে যে পানিটা কিনছি আমি সেই পানিটা আবার তাকে ফেরত দিয়ে দিয়েছি, যে আমি তোমাকে সেই পানি আবার দিয়ে দিলাম, তুমি আবার বিক্রি করবে, এখন তুমি বাসা চলে যাও। আজকে তোমার পানি বিক্রি করতে হবে না, আজকে পয়লা বৈশাখ, আজকে তুমি একটু আনন্দ করো, তুমি এখন বাসা চলে যাও। আমি তাকে পানিটা মাথায় উঠিয়ে তাকে বিদায় করে দিলাম।
তো আপনি যখন আপনার আশেপাশে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন তখন তাদেরকে কিছু সহায়তা করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।